যেই জুবায়েদা খাতুনের নামে আজও মক্কার পার্শ্বে আছে নহরে জুবায়েদা, পানির নহর কেটে কেটে মানুষের হাজিদের পানির ব্যবস্থা করেছিল বহু দূর এরিয়া নিয়া। ইন্তেকালের পর আমি কিতাব দেখলাম, স্বপ্নের মধ্যে একজনকে দেখানো হলো, তার আপন এক আত্মীয় জিজ্ঞেস করে, জুবায়েদা কবরে আপনার কি হালাত? জুবায়েদাকে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কি বলবেন, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তো আত্মীয় বলতেছে আপনাকে আল্লাহ মাফ করছেন, কারণ কি? আপনি তো বিশাল কাজ করছেন। বলে কি কাজ? আপনি যে পিপাসার্থ মানুষের জন্য বাইতুল্লাহর পার্শ্বে নহর কেটে কেটে পানির ব্যবস্থা করছেন। না, আল্লাহ আমাকে এটার উসিলায় মাফ করে নেই। তাহলে বলে আমি তো আশায় ছিলাম, এই কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কিন্তু দুঃখ, যখন আমার এই কথা জানতে পারলাম আল্লাহর আদালতে আমার এটার দ্বারা মাফ হবে না। কারণ আল্লাহ বললেন, ও জুবায়েদা, তুমি যেই নহর কাটছো এটা তোমার রাজকীয় সম্পদ। তুমি যদি টাকা না পাইতা, টাকা না থাকতো, তাহলে তুমি নহর কাটতে পারতা না, অনেক টাকা লাগছে। এবার জুবায়েদাকে আমি নিরাশ হয়ে গেলাম। আল্লাহ কত দয়াময় রহমান, কত অসীম দয়ালু রহিম আমার আল্লাহ। এই মা বোনেরা আসেনি, মা বোনেরা ভালো করে শুনেন। বাচ্চা হারুন রশিদের স্ত্রী বিবি জুবায়েদা খাতুন অনেক দামি আল্লাহর বান্দি, যার ঘরে প্রতিদিন 100 মহিলা কাজ করত, সবাই কোরআনের হাফেজা। সে নিজেও কি কোরআনের হাফেজা। কেমন আল্লাহ তারে দিছেন, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার ঘরে কোরআনের তেলাওয়াত। এরে আম্মা জান, আপনি তো জুবায়েদা না, তবে তার মতই তো নারী। আপনি কি পারেন না 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার তেলাওয়াত করবেন? ফজরের নামাজের পরে পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যোহরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ফাতাহ অথবা সূরা আর রহমান। আসরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন। মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এশার নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই যে 100 মহিলা কোরআনে হাফেজা কর্মচারী, এক একজনকে ভাগ ভাগ কইরা দিছে, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করো, এরপরে কাজ করো। আর একজনে আধা ঘন্টা, এরপরে কাজ করবে। আর একজনে আধা ঘন্টা, এইভাবে ভাগ করে দিছে। অল টাইম কোরআন তেলাওয়াত। কোরআনের মতো মজার কোনো আওয়াজ নাই। যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, তরজমা জানলে আরো সওয়াব। এরে আম্মা জান, মানুষ ফল খাইতে চায়, ফলের গাছ লাগানো লাগে। দুনিয়াতে যত ফল আসবে আমাদের লাইনে, সব ফলের গাছ আপনারা মায়েরা। আম্মা জান, আপনার আখলাক ভালো, আপনার আদর্শ ভালো, তো আপনার থেকে সন্তান আসবে ভালো, আপনার দ্বারা সংসার সাজবে ভালো, বাগান হবে, ফল হবে সুন্দর, ঘর হবে শান্তির ঘর। আর এই ক্ষেত্রে একজন স্বামী, তার অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে।
একজন স্বামী তার স্ত্রীকে ইবাদত করতে সুযোগ দিতে হবে, শুধু কাজ আর কাজের চাহিদা করলে হবে না। বাহিরে যেন মায়ের কষ্ট করতে না হয়, পুরুষটা সামাল দিবে, কমপ্লিট করবে, মহিলা ঘরে বসে ইবাদত করবে, স্বামীর জন্য দোয়া করবে। মহিলাদেরকে ভারী কাজ করতেই তো আল্লাহ পছন্দ করেন না, কারণে তাদেরকে আল্লাহ নরম শরীর দিয়া বানাইছেন। এর আম্মা জানেরা, জুবায়েদা খাতুন নিরাশ হয়ে গেল, নহর কাটছি, ওটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। জুবায়েদা খাতুন কয়, আমি তো নিরাশ হয়ে গেলাম, আমার তো কবরে কি উপায় হবে? আম্মা জানেরা খেয়াল করে শুনেন। এবার জুবায়েদা বলে, আল্লাহ আমাকে বলে, জুবায়েদা তোমার আর একটা ছোট আমল আমার কাছে আছে, আমার কাছে ওইটা বড় পছন্দ হয়েছে, ওই ছিল তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ কয়, জুবায়েদা তোমার একটা ছোট আমল আমার কাছে পছন্দ হয়েছে। কি? তুমি খানা খাইতে বসছো, খানা খাইতে বসার পরে খানার লোকমাটা মুখে দিবা, ঠিক মুখে দেওয়ার আগেই আজানের শব্দ শুরু হয়ে গেছে। তুমি লোকমাটা মুখের কাছে নিয়েও দেও নাই, লোকমাটা রেখে আজানের সম্মান বজায় রাখতে গিয়ে তুমি মাথার দুপাট্টা টেনে দিয়েছ। মহিলারা কিন্তু এটা করে, আজান অনেক মহিলারা দুনিয়াদার রেডিও দিত আজানের সময় গান চালায়, তুমি দোপাট্টা টেনে দিয়েছ। আজান তো আমার শব্দ, আল্লাহু আকবার, আমার নামকে তুমি সম্মানের নজরে দেখছো, আমিও আমার কাছে এটা বড় ভালো লাগছে, আমি এই বরকতে তোমাকে মাফ করে দিলাম। আর আজানের সময় দোকানপাটে গান চলে, টেলিভিশন চলে, ওয়াজের মাইক বন্ধ করো। আজানের সময় যে এত আকাম চলে, এগুলি বন্ধের কোনো চিন্তা নেই। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ একসাথে তাওয়াফ করে। বাবা হইয়া তার কন্যা সন্তান হলেই লজ্জায় কন্যাকে নিজ হাতে মেরে ফেলে, নারীদেরকে পছন্দ করে না, এতটাই তারা জাহেল, মূর্খ, বর্বর। আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলে, শুধু তাকায়া থাকবে, তাতেই সওয়াব। সুবহানাল্লাহ আসে না? একবার সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের কিনারায় গিয়া একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ সওয়াব আল্লাহ দান করবেন।